দেশের ক্রিকেটের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসান বিশ্বসেরা অলরাউন্ডার হয়ে উঠেছেন। মাঠে যেমন দাপুটে তেমনি মাঠের বাইরেও রীতিমতো চর্চার কেন্দ্রবিন্দু। কিন্তু এত কিছুর পরও একটা অভিজ্ঞতা বাকি ছিল সাকিবের। বোলিং অ্যাকশন সন্দেহভাজন হলে কি হয় সেটা কি আর জানতাম আমরা? এই অপূর্ণতাও এবার কাটলো। গতকাল লাইভ বড় ইউনিভার্সিটি মেডিকেলের ল্যাবে সাকিব দিলেন বোলিং অ্যাকশনের পরীক্ষা। কাহিনী সিনেমার মতো। ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপে সমারসেটের বিপক্ষে খেলতে নেমেছিলেন সাকিব। সারের হয়ে 63 ওভার বোলিং করে 9 উইকেট নিয়ে প্রতিপক্ষকে বিধ্বস্ত করলেন। কিন্তু এই ম্যাচের 2 আম্পায়ার হয়তো মনে করলেন ব্যাটাররা খেলতে পারছে না, কিছু একটা ঝামেলা আছে। ফলাফল সাকিবের বোলিং অ্যাকশন সন্দেহজনক। গতকাল বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে হাজির হলেন সাকিব। 4 ওভার বল করলেন। প্রথম 3 ওভারে জোরের উপর যেন মেশিনগুলো বলে ওঠে এখন কি পরীক্ষা করবে, আমরা ত্রুটি ধরতেই পারছি না। শেষ ওভারে গতি কমিয়ে বল করলেন। এক পাশে লাইভ ওয়্যারের বিজ্ঞানীরা হিসাব করছেন, অন্যদিকে সাকিব ভাবছেন সবকিছু ঠিকঠাক আছে তো, নাকি আবার কোনো অ্যাকশন কাট হয়ে যাবে। সাকিবের আত্মবিশ্বাস বনাম আম্পায়ারদের সন্দেহ। সাকিব বলছেন, আমি আশাবাদী, কোনো সমস্যা ধরা পড়বে না। অন্যদিকে ক্রিকেট বিশ্ব এই পরিস্থিতি দেখছে এইভাবে, আপনার অ্যাকশন ঠিক আছে কিন্তু আমাদের ধাঁধা লাগছে, আমাদের যা মনে হয়েছে সেটাই সত্যি। পরীক্ষার ফলাফলের অপেক্ষা। পরীক্ষার ফলাফল আসতে সময় লাগবে 7 দিন। কিন্তু সাকিবকে দেখিয়ে মনে হচ্ছে ফলাফল কি আসে যায়, আমি আবার মাঠে নামবো। যদি অ্যাকশনও গড়বড় ধরা পড়ে, সাকিবকে আবার কি নামে ডাকবো, সুপারস্টার না সুপার ফ্লেক্স? সাকিবের বোলিং, ব্যাটিং, এমনকি মাঠের বাইরের জীবন সবকিছু যেন সিনেমার গল্পের মতো। এবার বোলিং অ্যাকশনের পরীক্ষা আরো এক নতুন অধ্যায়ের শুরু। তবে একটা ব্যাপারে নিশ্চিত, সাকিব আল হাসান শুধু একজন অলরাউন্ডার নন, তিনি আমাদের অ্যাকশন মুভির হিরো। শাহরিয়ার আহমেদ জয়, ডেস্ক রিপোর্ট, আইকন স্পোর্টস।